বিসমিল্লাহির রহমানির রাহিম। সীমা কিচেনপুর। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এসে এই জন্য আমি এক বাটি পরিমাণ আমি ময়দা নিয়ে এসেছি। ময়দা দিয়ে আজকে আমি এটাকে নিমকিও বলা যাবে, এটাকে মুরালিও বলা যাবে। তারপরে দেখুন যে আমি কিভাবে বানাচ্ছি। তো প্রথমে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি এক বাটি পরিমাণ আমি ময়দা দিয়ে দিব 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া, দিব 1/2 চামচ পরিমাণে দিব আমি কালো জিরা, পরিমাণ মতন দিব আমি লবণ, এখানে 5 চামচ দিব আমি সয়াবিন তেল। তো সবগুলো উপকরণ আমি একসঙ্গে মেখে নিব। তো আমি সবগুলো একসঙ্গে মোহন করেছি। দেখেন এই যে এইভাবে একটা চাপ দিলে দলা ফাঁকে যাবে, এভাবে চাপ দিলে দলা ফাঁকে যাবে। তো এখানে আমি আস্তে আস্তে কিছু পরিমাণে পানি দিয়ে দিব। এটা দুটো বেশি শক্ত হবে না, নরম হবে না, মিডিয়াম আছে হবে। এটা একটা শক্ত একটা ডো তৈরি করব। এটা দিয়া সিম্পিটাও বানানো যায়, এটা দিয়ে নিমকিও বানানো যায়, এটাকে মুরালিও বলা যায় আর কি, যে যেটা বলে আর কি। তো দেখুন আমার এই যে ডোলাটা হয়ে গেছে। এখন আমি 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। তো আমি এই যে 20 মিনিট পর ফিরে আসলাম। এখানে আমি ছোটো ছোটো করে আমি কয়েকটা লেচি কেটে নিব। তো এখানে আমি এই যে রুটিগুলো বানিয়ে নিব, এভাবে একটা রুটির মতন বানিয়ে করে নেব। তো রুটিটা দেখুন এই যে আমি বেশি ভারী করি না, বেশি পাতলাও করি নাই। তো আমি এখন এটা ছুরির সাইজে রুটিটা আমি এইভাবে কেটে নিব। তো আমি সবগুলো এইভাবে কেটে নিয়েছি, নিয়ে এখন আমি এইভাবে একটা শেপ করে নিব। তো দেখুন এইভাবে এই যে আমি নিমকিগুলো এইভাবে শেপ করে নিব ছোটো ছোটো করে। এই যে এইভাবে আমি কেটে নিব। এই যে এইভাবে ছোটো ছোটো করে আমি নিমকিগুলো শেপ করে নিব। এটাকে নিমকিও বলা যায়, মুরালিও বলা। তো দেখুন এই যে আমি ছোটো ছোটো করে নিমকিগুলা কেটে নিয়েছি। এখন আমি কিছু পরিমাণে তেল দিয়ে ভাজাবো। তো নিমকিগুলো ভাজার জন্য এখানে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একে একে সবগুলো নিমকি দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার নিমকিগুলো একদম ফুলের পটপটি হয়েছে, সবগুলো নিমকি আমার ফুলতেছে। তো দেখুন আমার নিমকিটা হয়ে গেছে। এখন আমি সবগুলো নিমকি আমি তুলে ফেলবো। তো দেখলেন তো আমার নিমকিগুলো একদম এই দেখুন মচমচা, একদম মচমচা হয়েছে। আপনারা এই নিমকিগুলা একদম কাঁচের বয়মের ভিতরে আপনারা 1 মাস মতন আপনারা সংগ্রহ করতে পারবেন। একদম মচমচা থাকবে, কোনো টেনিয়ে যাবে না এবং ড্যামইও থাকবে না। আপনারা আমার মতন এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।